আল্লাহর নবীজি বলেছেন বিয়ের পরে যে ওলিমা হয়, বৌবাত হয়, সেটা করা সুন্নত। আল্লাহর নবীজি বলেছেন যদি একটা বকরি দেওয়া হয় তারপরেও ছেলের বাড়িতে ওলিমা করো, বৌবাত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তবু মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান চলবে না। আর যদি তারা স্বেচ্ছায় মেহমানদারি করতে চায়, যতটুকু তাদের সাধ্য আছে মেহমানদারি করতে চায় ততটুকু করবে। তাদের উপর 100, 200, 300, 500 মানুষ চাপিয়ে দেওয়া এটা জুলুম ছাড়া আর কিছু হতে পারে না। চিল্লাবেন ঠিক কিনা? এই সমস্ত কার্যকলাপ সমাজ থেকে দূরীভূত করতে হবে বলে ইনশাআল্লাহ। যারা এখনো সন্তান বিয়ে করার নাই, আপনারা যৌতুক ছাড়া বিয়ে করাবেন, কোনো কিছু চাই আনবেন না। আপনি কি ভিক্ষুক? যদি এমন হয় যে আপনার চাইতে হয় তাহলে ভিক্ষা করেন, সমস্যা কি? ভিক্ষার তো অপশন আছে, কথা বলেন ঠিক কিনা? ভিক্ষা করা তো নাজায়েজ নয়, ভিক্ষা করা জায়েজ, কিন্তু ঘৃণিত কাজ। জায়েজ কাজের মধ্যে ঘৃণিত হলো ভিক্ষা করা আর তালাক দেওয়া। তো ভিক্ষা জায়েজ আছে। যারা যৌতুক করার মানসিকতা আছে, সন্তান কিনে ব্যবসা শুরু করেছেন, তারা কি করেন? আগে ভিক্ষা করেন যদি এই মন মানসিকতা থাকে। আর নতুবা নিয়ত করেন যে আমি চেয়ে একটা কালো সুতাও আমার ছেলের শ্বশুরবাড়ি থেকে আনবো না। আর যারা মেয়ের বাবা আছেন তারাও জোর করে ছেলের উপরে আপনারা মহারণা চাপাই দিয়েন না। জোর করে ছেলের উপরে, ছেলের যতটুকু সাধ্য আছে ছেলে ওটার মহারণা দিবে। সর্বনিম্ন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনার ফতোয়া মতে সর্বনিম্ন মহড়া হচ্ছে 10 দিরহাম। কত দিরহাম? 10 দিরহাম। দিরহামের হিসাবটা আমি আসলে কনভার্সন করতে পারবো না, ট্রান্সলেশন। এটা 10 দিরহাম, এটা হচ্ছে সর্বনিম্ন। কারণ উনি এটা কোরআনের এই আয়াত থেকে এটা উনি বের করেছেন যে একটা মানুষ যখন সর্বনিম্ন 10 দিরহাম চুরি করে, 10 দিরহাম চুরি করে, তখন শরীয়ত তার একটা অঙ্গ কেটে দেওয়ার বিধান আছে। কথা বলেন ঠিক কিনা? তো বিয়ের মাধ্যমে স্ত্রীর ওই অঙ্গের মালিকানা হয় স্বামী। এজন্য এই স্বামীর উপরে সর্বনিম্ন 10 দিরহাম দিয়ে তাকে বিবাহ করতে হবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে দেওয়ার তৌফিক দান করে। সকলে পড়ে আমিন।